প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর আপনাদেরকে এখন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। সিলেট দক্ষিণ সুরমা কদমতলী, আপনারা অনেকেই চেনেন। সিলেট কদমতলী এলাকায় রয়েছে হুমায়ুন রশিদ চত্বর। হুমায়ুন রশিদ চত্বর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আছি আমরা হুমায়ুন রশিদ চত্বর থেকে যে বাইপাসটি গেছে কিং ব্রিজ হয়ে, সেদিকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন এখানে অনেকগুলো আহ, আহ, গাড়ি আসছে। এই রোডটা চন্ডীপুল হয়ে এদিকে মনীষী চত্বরে আসছে, এটা বাইপাস রোড। আচ্ছা, আচ্ছা, দেখ দেখান। হ্যাঁ, আমরা দেখাইতেছি, আপনারা সাথে থাকুন। আমরা আশা করছি আপনাদের ভালো লাগবে। এই বাসগুলো এই রোড দিয়ে ঢাকা যাচ্ছে এবং আগে যদিও কিং ব্রিজের পাশ দিয়ে যেত, কিন্তু এখন আর ওদিকে যেতে হয় না। ওদিকে গেলে হয়তো এখানে যানজট লেগে যেত। সেটার বিকল্প চিন্তা করেই এটাকে তৈরি করা হয়েছে, এই বাইপাস রোড। চন্ডীফুল বাইপাস রোড হুমায়ুন রশিদ চত্বর দিয়ে যেতে হয়। ঢাকা থেকে যে গাড়িগুলো আসে, সব গাড়িগুলো কিন্তু এই রোড দিয়েই আসে, এই ব্রিজের উপর দিয়ে আসে। এবং এখান থেকে কদমতলী থেকে যে বাসগুলো ঢাকা যাবে, সব বাসগুলো কিন্তু এই রোড দিয়ে যায়। আমরা আজকে এখানে ভিডিও করার যে বিশেষ প্রয়োজন বা যেটা দেখানোর ইচ্ছা করছি, সেটা হচ্ছে আজকে এই যে আপনারা দেখছেন হুমায়ুন রশিদ চত্বর। হুমায়ুন রশিদ চত্বর নতুন করে কাজ করা হচ্ছে এবং নতুন রূপে রূপধারণ দেওয়া হচ্ছে। এটাকে সুন্দর একটি চত্বর করা হচ্ছে, বিশাল বড় করে এই চত্বরটিকে তৈরি করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে রোডের কাজও হচ্ছে। প্রত্যেকটি চত্বরে কিন্তু খুব হ্যাপিভাবে কাজ করা হচ্ছে এবং সিলেটের প্রত্যেকটি চত্বর দক্ষিণ সুরমা, উত্তর সুরমা সহ সিটি কর্পোরেশনের ভিতরে যতগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটি পয়েন্টে কিন্তু এভাবে সুন্দর সুন্দর চত্বর, সুন্দর সুন্দর চিত্রগুলো ধরে তোলা হচ্ছে। তারই পাশাপাশি আজকে এখানে এটাতেও করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে বিশাল একটি কাজ চলছে। এখানে রয়েছে ফেন্সুগঞ্জ রোড। আপনারা দেখছেন ফেন্সুগঞ্জ রোড হচ্ছে এদিকে। এটা তো বললাম চন্ডীপুর বাইপাস ব্রিজ। এবং এদিকে আপনি কদমতলী, মূল কদমতলীতে যেতে পারবেন, শহরের ভিতরে প্রবেশ করতে পারবেন। এদিকে গিয়ে কিং ব্রিজেও যেতে পারবেন আপনারা। কিছু নতুন জেদ্দা থেকে, হ্যাঁ, থ্যাংক ইউ। কিছু নতুন নতুন কিছু ভাই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটিএন বুথ। আমরা সংক্ষেপে কদমতলী রোড দেখাচ্ছি। হানিফ কাউন্ট স্টার প্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ। এখান থেকে এই রোড দিয়ে আপনি কদমতলী যেতে পারবেন। আপনারা এই পয়েন্টটি দেখেন, এটা রেল অয়েল স্টেশনে যেতে পারবেন। এই রোড দিয়ে রেলওয়ে স্টেশন দিয়ে বের হতে পারবেন। কদমতলী রোড বিশাল রোড হচ্ছে, পয়েন্ট বিশাল হচ্ছে। সিলেট, এক কথায় সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে যতগুলো রোড আছে, প্রত্যেকটি রোডে কিন্তু উন্নয়নের ছোঁয়া লেগেছে, উন্নয়ন হচ্ছে এবং হবে। বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি বা ডিজিটাল নগরী হিসাবে সিলেটকেই বলা হয়েছে এবং সিলেটকেই ঘোষণা করা হয়েছে ডিজিটাল নগরী সিলেট। ডিজিটাল নগরে করতে হলে যে রাস্তাঘাটের প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সবগুলো কিন্তু হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন বিশাল রোড করা হয়েছে, সেই রোডের কাজ চলছে এবং কদমতলীতে বিশাল বাস স্টেশন করা হচ্ছে। এটা তিনতলা করে। সব মিলিয়ে অসাধারণ চমৎকার একটি নগরী আমরা কিছুদিনের ভিতরে পেয়ে যাব। মাননীয় মেয়র মহোদয়ের এই উদ্যোগেই কিন্তু সরকার, উন্নয়ন মাধ্যম সরকার সরকার কিন্তু সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। সিএনজি স্টেশন। আমরা আসি চত্বরে, আমরা চত্বর থেকে আমরা চলে যাব ওদিকে। এই যে কাজগুলো হচ্ছে, বিশাল কাজ। এটা কাজ হবার পরে আপনারা দেখবেন এখানকার সৌন্দর্য কিভাবে বেড়ে ওঠে এবং বিশাল একটি চত্বর রয়েছে এখানে, হুমায়ুন রশিদ চত্বর। আপনারা অনেকেই চিনেন। আপনি ওদিকে যেতে পারবেন। আমরা তো কদমতলী রোড দেখালাম, আপনি ওদিকে গেলে আপনি যেতে পারবেন সাফরান ব্রিজ হয়ে উপসর রোড দিয়ে, উপসর মেহেন্দিবাগের পাশ দিয়ে যেতে পারবেন। এবং এই যে একটি ট্রাক আসছে, সেটা কিন্তু বিয়ানীবাজার গোলাপগঞ্জ রোড দিয়ে এই বাইপাস রোডে উঠলো। এদিকে কিন্তু আমাদের সাফরান ব্রিজ রয়েছে, এই ব্রিজ থেকে কিন্তু গাড়িগুলো আসছে।
এখানে 1 2 3 4 5 5 থেকে 6টা রাস্তার পয়েন্ট রয়েছে, 6টা রাস্তার মুখ রয়েছে, এখানে এখানে মিলিত হয়েছে। এই রাস্তাতেও কিন্তু বিশাল কাজ হচ্ছে, আপনারা দেখছেন এই পয়েন্টে ফুলকলি রয়েছে পয়েন্টে। ফেন্সুগঞ্জ রোড এটা আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হুমায়ুন চত্বর, আমাদের সিলেটের বিভিন্ন চিত্র আমরা তুলে দিই আমাদের প্রবাসী ভাই বন্ধুদের জন্য। আশা করি তাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। এই চত্বরটি এখন আর নেই, ভেঙে গেছে, এটা নতুন করে কাজ হবে, সুন্দর একটি দৃশ্য হবে এখানে। আপনারা দেখছেন রাস্তার কাজ শেষ হলেই সুন্দর একটি দৃশ্য এখানে স্থাপনা করা হবে। আপনারা জানেন এর আগেই আমরা সিলেট নগরীর প্রত্যেকটি পয়েন্টে কিন্তু এভাবে চত্বরে সুন্দর সুন্দর চিত্রগুলা কিন্তু ধরে তোলা হচ্ছে। ফেন্সুগঞ্জ রোড, যেটার কথা আগে বলেছিলাম, এটা হচ্ছে ফেন্সুগঞ্জ রোড। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আশা করব আপনাদের কাছে, আপনারা আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের সিলেটের নিত্য নতুন ভিডিওগুলো বা সব ধরনের ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমরা সবসময় কিন্তু আমাদের সিলেট নিয়ে কাজ করে যাচ্ছি, সিলেটের পাশাপাশি আমরা বিভিন্ন বিষয়ের উপরে নিউজগুলোও কিন্তু আমরা করে দিচ্ছি আপনাদের কাছে। আমরা আজকে যে বিষয়টা আপনাদের কাছে তুলে দিলাম সেটা হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের প্রবাসী ভাই বন্ধুরা অনেক দিন যাবত এই বিষয়গুলো দেখেন নাই, বা অনেকে দেখে গিয়েছেন কিন্তু এটা যে নতুনভাবে রূপ নিচ্ছে বা নতুনভাবে পরিবর্তন হচ্ছে সেটা হয়তো দেখেন নাই, তাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনারা আনন্দিত হয়েছেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের জন্য, আমরা বিশ্বাস করি। এখানে বিশাল একটি স্টেশন রয়েছে, দেখছেন এখানে যানজট লেগে যাচ্ছে। ব্রিজের উপরে আমরা উঠছি। এখানে বিশাল একটা স্টেশন, ঢাকাগামী বাসগুলো এদিকে যাবে এবং এদিকে থেকে এদিকে যাবে। আশপাশ এলাকা ব্রিজের উপরে উঠছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি করে শেয়ার করেন। আবারও কথা হবে, দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।